আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে ক এবং খ শাখার শিক্ষার্থীরা আছো। আমি বরাবরের মতো স্ক্রিন শেয়ারে চলে যাই। আজকে 18 তারিখ। শিক্ষার্থীরা, এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছ, এটা কি তোমরা বলতে পারো? এটা কিন্তু নেটওয়ার্ক রিলেটেড ডিভাইস। মডেম, ভেরি গুড, মডেম। তাহলে এটা নেটওয়ার্কের জন্য এই ডিভাইসটা দরকার। এটাও সেম, তাই না? আর এটা কি? ম্যাম ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ড। আচ্ছা, কার বাসায় সমস্যা হচ্ছে? এখানে সাউন্ড আসছে, ও এখনো সেটিং করতে পারেনি। তাহলে তুমি মিউট করে রাখো, কিন্তু তুমি আমাদের সমস্যা করছো কেন? শিক্ষার্থীরা, ল্যান্ড কার্ড, লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড। তাহলে আমরা গত ক্লাসে নেটওয়ার্ক রিলেটেড ডিভাইস আলোচনা করেছিলাম, কি? হাব, সুইচ, রাউটার। আজকে আমরা আলোচনা করব তাহলে মডেম এবং ল্যান্ড কার্ড নিয়ে। শিক্ষার্থীরা, এগুলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তোমার বইয়ের দ্বিতীয় অধ্যায়ে নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি, পাঠ 13, পৃষ্ঠা 29, 30 এবং 31, এই 3টে পৃষ্ঠা আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি মডেম সম্পর্কে বলতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি ল্যান্ড কার্ড সম্পর্কে বলতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, এটা কি? মডেম। মডেম একটু লিখো, সিডব্লিউ খাতার মধ্যে লিখো মডেম। এখানে ব্লিঙ্কিং করছে দুটি শব্দ, মডিউলেটর, মডিউলেটর, ডেমোডুলেটর। লিখো তো, মডিউলেটর, ডেমোডুলেটর। মডিউলেটরের এমও, ডেমোডুলেটরের ড্যাম। এই দুটো শব্দ থেকে এই অক্ষরগুলো নিয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডিউলেটর শব্দ, ডেমোডুলেটর শব্দ, এই দুটো শব্দ থেকে অক্ষর নিয়েছে কি? মডিউলেটর থেকে মো, ডেমোডুলেটর থেকে ড্যাম। শিক্ষার্থীরা খেয়াল করছো? মডিউলেটরের মো, ডেমোডুলেটরের ড্যাম গিয়ে কি হয়েছে? মডেম হয়েছে। এখন মডেম ইন্টারনেটের মাধ্যমে তাহলে সংযুক্ত হওয়ার জন্য আমাদের কি দরকার? ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য মডেম একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। তাহলে মডেম কি জন্য দরকার হয়? ইন্টারনেটের সাথে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য। আমি যদি জিজ্ঞেস করি মডেম কেন দরকার হয়? ইন্টারনেটের সাথে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য এই মডেম যন্ত্রটি দরকার হয়। ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের কি দরকার? সিগন্যাল দরকার। তাহলে সিগন্যাল পাঠায় মডেম। এই সিগন্যালকে কি করে? এই সিগন্যালকে পরিবর্তন করে সিগন্যালকে। তাহলে মডেমের কি কাজ? ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। তাহলে মডেম যন্ত্রটি কি করে? কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে।
কম্পিউটার থেকে মডেমের কাজ হচ্ছে কি, কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক থেকে কি করে সিগন্যাল নিয়ে সেটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কোথায় প্রেরণ করে, কম্পিউটারে প্রেরণ করে। শিক্ষার্থীরা তাহলে এখানে এখন কি হলো, বলো? ইন্টারনেট ডাটা বা উপাত্তকে পাঠানোর জন্য কম্পিউটার থেকে নেটওয়ার্কে পাঠাতে হবে, আবার নেটওয়ার্ক থেকে কম্পিউটারে আসবে ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক থেকে কম্পিউটারে আসবে, আবার ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার থেকে নেটওয়ার্কের মাধ্যমে আরেক কম্পিউটারে প্রবেশ করবে। তাহলে করার জন্য মধ্যখানে কে কাজ করে, বলো? কে কাজ করে? মডেম কাজ করে। ঠিক আছে? তাহলে একটা সিগন্যাল ব্যবহার হয় ইন্টারনেট, একটু বলো ইন্টারনেট। তাহলে এখন মডেমের কাজ কি? মডেম সিগন্যালকে কি করে, কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যাল, যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা নিয়ে মডেম কি করে, ডিজিটাল সিগন্যালটাকে কি করে, সিগন্যালটাকে তথ্যে পরিণত করে আর কি। সিগন্যালটাকে কম্পিউটার থেকে যে ডিজিটাল সিগন্যালটা আসে সেই ডিজিটাল সিগন্যালটাকে তথ্যে পরিণত করে নেটওয়ার্কে দিয়ে দেয়, মডেমের কাজ। এরপর আবার নেটওয়ার্কের মধ্যে থেকে যে সিগন্যাল পায় সেই সিগন্যালকে আবার তথ্যে পরিণত করে কি করে, কম্পিউটারকে দেয়। তাহলে আমাকে বলো মডেমের কাজ কি, বলো? কম্পিউটার থেকে যে ডিজিটাল সিগন্যাল পায় সেই ডিজিটাল সিগন্যালকে তথ্যে পরিণত করে নেটওয়ার্কে ছেড়ে দেয়, আবার নেটওয়ার্ক থেকে যে ডিজিটাল সিগন্যাল পায় সেই ডিজিটাল সিগন্যালকে কি করে, তথ্যে পরিণত করে কম্পিউটারকে দেয়। নেটওয়ার্কে কেন দেয়? আচ্ছা, কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালকে নিয়ে তথ্যে পরিণত করে নেটওয়ার্ককে দিয়ে দেয়। তাহলে নেটওয়ার্ককে কেন দেয় মডেম? কারণ নেটওয়ার্কে দিলে আরেক কম্পিউটার যার কাছে তথ্য পাঠানো হচ্ছে তার কাছে তথ্য যাবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমি যদি বলি মডেমের কি কাজ, মডেমের কি কাজ, ইন্টারনেটের মাধ্যমে কি করে, ডাটা বা তথ্য উপাত্তকে আদান প্রদান করে, ডাটা বা তথ্য উপাত্ত আদান প্রদান করে। কিন্তু সেটা কিভাবে, কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালকে তথ্যে পরিণত করে নেটওয়ার্ককে দিয়ে দেয়। নেটওয়ার্ককে দিলে নেটওয়ার্ক থেকে অন্য কম্পিউটারে তথ্য যাবে, গেল। আরেকটা হচ্ছে কি, নেটওয়ার্ক থেকে যে ডিজিটাল সিগন্যাল পাবে সেই ডিজিটাল সিগন্যালকে তথ্যে পরিণত করে কম্পিউটারকে দেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মডেম শব্দটা কোথা থেকে এসেছে? মডিউলেটর এবং ডেমোডুলেটর থেকে। মডিউলেটর এবং ডেমোডুলেটর থেকে। মডিউলেটরের মো, ডেমোডুলেটরের ড্যাম। এই দুটো এই শব্দগুলো নিয়ে, এই অক্ষরগুলো নিয়ে, মডিউলেটরের মো অক্ষর, ডেমোডুলেটরের ড্যাম, এই অক্ষরগুলো নিয়ে একসাথে মডেম তৈরি করেছে। মডেম হচ্ছে কি, ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। মডেম হলো ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। তাহলে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বা উপাত্ত আদান প্রদান করার জন্য মডেম কি করে, সিগন্যাল প্রেরণ করে। সিগন্যালটাকে এরপরে কি করে, তথ্য উপাত্তে পরিণত করে। তাহলে মডেম এমন একটা নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে তথ্যে রূপান্তর করে নেটওয়ার্ককে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক থেকে প্রাপ্ত সিগন্যালকে তথ্যে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে।
ঠিক আছে? তাহলে সিগন্যালকে তথ্যে রূপান্তর করবে। যে সিগন্যাল পাবে নেটওয়ার্ক থেকে সেই সিগন্যালকে তথ্যে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করবে, নেটওয়ার্ক থেকে আবার কম্পিউটারে প্রেরণ করবে। এই হচ্ছে মডেমের কাজ। মডেম এইভাবে কাজ করে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারকে সংযুক্ত করার জন্য মডেম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। তাহলে ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য মডেম একটা গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে কাজ করে এবং এটা সিগন্যাল এক ধরনের কি তথ্য উপাত্ত পাঠানোর জন্য যে সিগন্যাল দরকার হয় সেই সিগন্যাল এই মডেমের মাধ্যমে পাঠানো যায়। শিক্ষার্থীরা, আগে এক সময় স্বল্প গতির এক ডায়াল আপ মডেম ব্যবহার হতো। ডায়াল আপ সাউন্ড হতো। ইন্টারনেটের যখন সিগন্যাল আসতো তখন কি করতো, কম্পিউটার মোবাইলে যেরকম সব ইয়ে হয় না, তুমি কাউকে ফোন করলে কি হয় আমরা বলি না ইয়ে হচ্ছে, রিং হচ্ছে। এই রিং এটা হচ্ছে কি ডায়াল আপ রিং হতো। পূর্বে স্বল্প গতির ডায়াল আপ এরকম রিং হওয়া মডেম ছিল। তো রিং হলে অ্যাকসেপ্ট করতে হতো, রিং হলে তারপর এটাকে কি করতে হতো, অ্যাকসেপ্ট করতে হতো। এরকম এটা স্বল্প গতির ছিল। এই যে মডেম এই ধরনের মডেম ছিল। এটা ডায়াল আপ রিং হতো। ইন্টারনেটের কানেকশন পেলে কি হতো, রিং হতো। আর বর্তমানে দ্রুত গতির কি আছে, ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন, ডিএসএল মডেম ব্যবহৃত হয়। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন একটু নোট ডাউন করতে হবে। ডিএসএল এর পূর্ণরূপ কি, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। আগে স্বল্প গতির ডায়াল আপ মডেম ব্যবহার হতো, রিং হলে তারপর সেটাকে কি করতে হতো, অ্যাকসেপ্ট করতে হতো। আর বর্তমানে দ্রুত গতির ডিএসএল মডেম ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন মডেম ব্যবহার হয়। শিক্ষার্থীরা, বর্তমানে ওয়াইফাই মডেম, তার যুক্ত মডেম তো আছে ডিএসএল, আর এখন হচ্ছে কি তার ছাড়া মডেম, ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি মডেম ব্যবহার হয়। বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই মডেম ব্যবহার হয়। শিক্ষার্থীরা, ওয়াইফাই এর পূর্ণরূপ কি, ওয়্যারলেস ফিডেলিটি ওয়াইফাই। শিক্ষার্থীরা, এটা কি, কম্পিউটারে এক সময় আলাদা করে এটা লাগাতে হতো নেটওয়ার্কের লাইন পাওয়ার জন্য। নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার জন্য কম্পিউটারে আলাদা করে মাদারবোর্ডের বাইরে আলাদা করে এই ধরনের লাইন লাগাতে হতো, কার্ড লাগাতে হতো। এটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড, ল্যান কার্ড। তাহলে এটা কি কম্পিউটার একের অধিক কম্পিউটারকে দুটা অথবা তার অধিক সংখ্যক কম্পিউটারকে যদি সংযুক্ত করতে হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ যন্ত্র দরকার। আমরা তো এই কার্ডটা এখন বিল্ট ইন আছে বলে আমরা বুঝতে পারি না, কিন্তু এক সময় যদি কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সংযোগ হতে হয় তাহলে আলাদা করে এই যন্ত্রটা এক সময় লাগাতে হতো। আমরা যখন ওই যে 1997, 98, 2000 সালে আমরা যখন এরকম নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে গেছি তখন আমাদের কম্পিউটারে এই ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড লাগাতে হয়েছিল। যেই আমরা নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে গেছি তখন আমাদের এই ধরনের এক্সট্রা কার্ড লাগাতে হয়েছিল, কিন্তু বর্তমানে বিল্ট ইন কার্ড আছে। এটা মাদারবোর্ডের সাথে বর্তমানে সংযুক্ত, যে কারণে আর আলাদা করে এই ধরনের ল্যান কার্ড লাগাতে হয় না। তাইলে ল্যান কার্ড কখন লাগাতে হয়, একটার সাথে আরেকটা কম্পিউটার, তার মানে কি সর্বনিম্ন দুটা কম্পিউটারের কি নেটওয়ার্কিং করতে গেলে সর্বনিম্ন। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য কমপক্ষে কয়টা কম্পিউটার লাগবে,
দুইটা কম্পিউটার লাগবে। তাহলে দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করার জন্য যে যন্ত্র দরকার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কি ল্যান কার্ড। আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই কি দরকার হবে, ল্যান কার্ডের দরকার হবে। তাইলে কি হচ্ছে, দুটো বা অধিক সংখ্যক আইসিটি যন্ত্রের মধ্যে যদি কি ডাটা আদান প্রদান করতে হয়, ডাটা আদান প্রদান করতে হয়, তাহলে কি দরকার, ল্যান কার্ড দরকার। তাহলে ল্যান কার্ড এই ক্ষেত্রে ইন্টারপ্রেটর মানে কি, মধ্যখানে কি নেটওয়ার্কিং গড়ে তোলার জন্য এক যন্ত্রের সাথে আরেক যন্ত্রের নেটওয়ার্কিং গড়ে তোলার জন্য মধ্যখানে ইন্টারপ্রেটরের ভূমিকা পালন করে। ইন্টারপ্রেটর একটু নোট ডাউন করো, ইন্টারপ্রেটরের ভূমিকা পালন করে, সংযোগ স্থাপন করছে, এর মধ্যখানে মিডিয়া হিসেবে কাজ করবে, ইন্টারপ্রেটরের মতো কাজ করে। বর্তমানে ল্যাপটপে কি আছে, আমি বলেছি মাদারবোর্ডে কি আছে, ল্যান কার্ড বিল্ট ইন থাকে। মাদারবোর্ডের মধ্যে বর্তমানে ল্যান কার্ড বিল্ট ইন থাকে, আলাদা করে আর কিনতে হয় না, মাদারবোর্ডের সাথে এটা আলাদা করে সংযোগ থাকে ল্যান কার্ড। তাহলে আধুনিক অফিসগুলোতে, বর্তমানে আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান কার্ড খুব জনপ্রিয়। তাছাড়া ল্যান কার্ড, তারপরেও কিছু কিছু যন্ত্রে কিন্তু আলাদা করে ল্যান কার্ড লাগাতে হয়। কিছু কিছু যন্ত্রে আলাদা করে লোকে ওদের কি যন্ত্রের শক্তিমত্তা বাড়ানোর জন্য আলাদা করে ল্যান কার্ড যুক্ত করতে হয়। যদি এরকম করে আলাদা করে ল্যান কার্ড যুক্ত করতে হয় তবে সেক্ষেত্রে তারবিহীন ল্যান কার্ড, তারের ঝামেলা নাই, তারবিহীন ল্যান কার্ড লাগানো হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, ল্যান কার্ডের তাহলে কাজ কি? শিক্ষার্থীরা আমাকে বলো, ল্যান কার্ডের কাজ কি? কে বলবে? দুটো কম্পিউটারকে একসাথে, দুটো বা অধিক সংখ্যক, আমরা এভাবে বলবো, দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ল্যান কার্ড দরকার। ল্যান কার্ড সংযোগ করে কি করবে, ডাটা আদান প্রদান করবে। এক যন্ত্রে ডাটা গ্রহণ করবে, আরেক যন্ত্র ডাটা পাঠাবে, ডাটা আদান প্রদান করবে। শিক্ষার্থীরা মডেম শব্দটি কিভাবে তৈরি হয়েছে? মডেম শব্দটি কিভাবে তৈরি হয়েছে? এবং মডুলেটরের এবং ড্যাম নিয়ে মডেম তৈরি হয়েছে। ভেরি গুড। মডেম কিভাবে কাজ করে? থেকে ডিজিটাল সিগন্যালকে তথ্যে পরিণত করে ইন্টারনেটকে দেয় এবং ইন্টারনেট থেকে ডিজিটাল সিগন্যালকে তথ্যে পরিণত করে কম্পিউটারকে প্রদান করে। ভেরি গুড, ভেরি গুড শামিমা। ডিএসএল এর পূর্ণ রূপ কি? ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন। হ্যাঁ, খুব ভালো বলেছো নুসরাত, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওয়াইফাই এর পূর্ণ রূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। ভেরি গুড। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা পার্ট 13-তে এখন, তাহলে আজকে আমরা পড়লাম কি, মডেম এবং ল্যান কার্ড। ঠিক আছে? তোমরা সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, বাসা থেকে একদম বের হবে না। এখন কিন্তু কি চলছে, লকডাউন চলছে। ঠিক আছে? যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কি সুযোগগুলো তৈরি করে দিবে, যাতে ওয়াশরুমে ইজিলি চলে যেতে পারে। গরম পানি দিয়ে রাখবে এবং কি সাবান দিয়ে
হাত না ধুয়ে কি করবে না, আর বাইরে বেরোনোর সময় মাস্ক আছে কিনা চেক করবে, যে কেউ যদি বাইরে বের হয় মাস্ক পরেছে কিনা। তো ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা ধন্যবাদ সকলকে।